আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে যাদের জিই এডুকেশন আছে, দেখতেই পাচ্ছ সেটা কোথা থেকে দিয়েছি তোমাদের, চিলড্রেন যেটা আছে আর কি, ঠিক আছে, যেটা শিশুদের নিয়ে আছে আর কি। দৃষ্টি অক্ষমতা কি দেখতে পাচ্ছ, প্রথম কোশ্চেন্স। ব্রেইল কি, নেক্সট কোশ্চেন্স দেখে নাও। শ্রবণক্ষম শিশুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দুটো জায়গায় তিনটে দেওয়া আছে। বিশেষ ধর্মী শিক্ষা বলতে কি বোঝো? শিখন অক্ষমতা কি? পঠন অক্ষমতার সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন দেখতে পেয়ে গেলে। ADHD এর পুরো নাম অর্থাৎ পুরো কথাটা লেখো। বাকবৈকল্য কি? ডিসক্যালকুলিয়া কি? দৈহিক প্রতিবন্ধকতা কাকে বলে? গ্লুকোমা কি? বহু প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। অর্থাৎ তোমরা বড় কোশ্চেন্স করলেই ওখান থেকে তোমাদের এসে হয়ে যাচ্ছে। অটিজমের দুটি কারণ উল্লেখ করো। এইখানটা বলা আছে তোমাদের, এটা একটু অ্যান্সারটা একটু রেডি করে নিও তোমরা, হ্যাঁ, এইটা একটু রেডি করে নিও, গুগলে সার্চ করে আরামসে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে দেখো, যে কোনো 4 প্রকার প্রতিবন্ধকতা উল্লেখ করো, দেখতেই পাচ্ছ। এরপর নেক্সট কোশ্চেন দেখো এখান থেকে, বিশেষধর্মী শিক্ষার দুটি উদ্দেশ্যগুলি কী কী? শ্রবণক্ষম শিশুর দুটি পাঠদান পদ্ধতি লেখো। তারপরে এটা দেখে নাও, শিক্ষাগত অক্ষমতা, ব্যতিক্রমী শিশুদের শ্রেণীবিভাগ করো। মানসিক প্রতিবন্ধকতা দুটি কারণ লেখো। ADHD এর পুরো নামটা আবার রিপিট এসছে। ভাষাগত অক্ষমতা কাকে বলছে? দৃষ্টি অক্ষম শিশুদের 4টি বৈশিষ্ট্য। বহু প্রতিবন্ধকতা কী? অর্থাৎ রিপিট চলে এসছে কোশ্চেনটা, অসুবিধা নেই। ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুদের পাঠদানে পিতামাতার দুটি ভূমিকা উল্লেখ করো। শিক্ষণে ধীরগতি সম্পন্ন শিশুদের সমস্যাগুলো কী কী? ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করে? যে কোনো 4 প্রকার প্রতিবন্ধকতা উল্লেখ করো। সেরিব্রাল পালসি কি? ব্যাস, তোমাদের শেষ। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন্স। ওকে, এই কটা কোশ্চেন্স করলেই তোমাদের কিন্তু আর চিন্তা নেই। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।